আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ পনিরের রেসিপি। তো চলো আগে মশলাটা প্রিপেয়ার করে নিই। এখানে আমি নিয়েছি পরিমাণ মতো আদা, জিরে, লঙ্কা এবং টমেটো। আমি অর্ধেক টমেটো আর 5টা লঙ্কা এখানে নিয়েছিলাম। এরপরে তেল গরম হতে আমি বসিয়ে দেব আর এই মশলাটাকে পেস্ট করে নেব। যেহেতু পনিরটা ফ্রিজে জমে গিয়েছিল, আমি আমার মন মতো শেপ দিয়ে কাটতে পারিনি। সম পরিমাণে সবটা কেটে নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো যেমন শেপ ভালো লাগে তেমনভাবে কেটে নিও। এখানে আমি পনিরটাকে ভাজতে বসিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে নুন আর হলুদটা দিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে ভাজলে পনিরটা খেতে ভালো লাগে বেশি, সেই জন্য আমি এখানে নুন হলুদ দিয়ে নিয়েছি। তোমরা যে সবটা পনির দেখলে, আমি কিন্তু সব পনির একসাথে ভাজিনি। আমি কিন্তু প্রথমে অল্প পরিমাণে ভেজে তুলে নিয়েছিলাম এবং তারপরে আবার অল্প করে ভেজে নিয়েছি, নাহলে কি হয় ভেঙে যাওয়ার একটা চান্স থাকে, সেই জন্য। আর এই যে আমি কিন্তু পরের লটে আবার পনির ভাজতেও বসিয়ে দিয়েছি এবং এর মধ্যেও কিন্তু ঠিক একইভাবে আমি নুন আর লবণটা কিন্তু দিয়ে নেব। এই যে আমার সমস্ত পনির ভাজা হয়ে গেছে। এরপরে সেই তেলের মধ্যেই আমি কিন্তু দিয়ে নিচ্ছি এখানে অল্প পরিমাণে সাদা জিরে ফোড়ন আর তেজপাতা। তেলের মধ্যে এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি পনিরের জন্য পরিমাণ মতো কেটে রাখা আলুকে তেলের মধ্যে দিয়ে নিয়েছি এবং আলুটাকে ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না এটা লাল লাল হচ্ছে। তো এই যে আলু তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব এবার যে মশলার পেস্টটা করেছিলাম সেটা। তো মশলার পেস্টটা দিয়ে আমি কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এবং এই দুটোকে ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিয়ে সামান্য পরিমাণে দিয়ে দেব কালারের জন্য এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আমি মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নেব এখানে, এবং আলুটাকে যেহেতু ডুমো ডুমো একটু বড় সাইজে কেটেছি যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়, তাই জন্য আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। আলুটা কিছুটা সেদ্ধ হয়ে এলে এবং মশলা থেকেও তেল ছেড়ে দিলে আমি কিন্তু এরপরে জল দিয়ে দেব। আমি এখানে সামান্য উষ্ণ জল ব্যবহার করেছি ঝোলের জন্য। তোমরা যে যতটা ঝোল খাও সেটাই ব্যবহার করতে পারো। আমি যেহেতু একটু ঝোল ঝোল রাখবো তাই অনেকটাই জল দিয়েছিলাম। এরপরে ঝোলটা ফুটে এলে আমি কিন্তু একে একে সমস্ত পনির কিন্তু এর মধ্যে দিয়ে নিচ্ছি। এই যে, তো পনিরটাকে ঝোলের মধ্যে দিয়ে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নেব এখানে, যাতে ঝোলের মধ্যে আলু পনির দুটোই ভালোভাবে ফোটে এবং পনিরের মধ্যে একটা নরম ভাব যাতে আসে। তো পনির রান্না তো আমার হয়েই এসছে। এরপরে নামানোর আগে দিয়ে নেব সামান্য পরিমাণে মিষ্টি আর দিয়ে নেব অল্প পরিমাণে গরম মশলা। তো নিরামিষ দিনে তোমরা এই পনিরের রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো। সকলেই হয়তো করো, তাও আমি আমার মতন করে চেষ্টা করেছি এবং তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও কেমন লাগলো ভিডিওটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।